নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের হোলিফায়ার রেকিতে 3 পেপার টেকনিক থাকে একটা, যেটা আমরা আমাদের যে কোনো উইশকে ম্যানিফেস্ট করার জন্য বা বলতে পারেন নিজের যে কোনো ইচ্ছাকে পরিপূরণ করার জন্য ব্যবহার করতে পারি। তো আমরা এখানে যে কোনো ইচ্ছা পূর্তি বলুন বা এই যে ম্যানিফেস্ট বলছি আমি, এখানে আমরা কি ম্যানিফেস্ট করতে পারি বা কোন ধরনের ইচ্ছাগুলোকে আমরা পরিপূরণ করতে পারি, এটা আমরা যে কোনো আমাদের স্বাস্থ্য সম্বন্ধীয় হোক বা আমাদের যে সম্পর্কের দিকগুলো আছে সেই সম্পর্কের দিকগুলো হোক বা নিজের আর্থিক উন্নতি হোক, যে কোনো জিনিস আমরা এটা কিন্তু হিলিং করতে পারি বলুন বা ম্যানিফেস্ট করতে পারি বা এই ইচ্ছাগুলোকে আমরা পরিপূরণ করতে পারি। তো এই টেকনিকটা করার জন্য প্রথম যে জিনিসটা প্রয়োজন হয়ে থাকে সেটা হচ্ছে তারাই এটার জন্য যোগ্য হন যারা রেইকির ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি অলরেডি কমপ্লিট করে রেখেছেন এবং 3টে সিম্বলের অ্যাটুনমেন্ট তারা গ্রহণ করেছেন। এই 3টে সিম্বল সেকেন্ড ডিগ্রিতে চকুরে সেহেকি হংসাজেশনান্স কমপ্লিট করার পরে এই যে 3টে সিম্বল আমরা প্রাপ্ত হই, যে 3টে সিম্বল আমরা পাই, তখনই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই কাজগুলোকে বা এই ধরনের উইশ ম্যানিফেস্ট করার জন্য কিন্তু যোগ্য হতে পারি। যোগ্য কোন অর্থে? রেইকি আমাকে সেই ক্ষমতা প্রদান করে। যারা অলরেডি রেইকি শিখে রেখেছেন তারা এই 3টে সিম্বলের কি কাজ বা কীভাবে করা হয় সেটা সম্বন্ধে কিন্তু অবগত। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমি বললাম না। আর এবারে যে আপনার 3 পেপার টেকনিক যখন আমরা করব, তখন একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, যে কোনো জিনিস আমরা যখন ইচ্ছা পূর্তি করতে চাই, কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে বা উইশ ম্যানিফেস্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু সবসময় বাস্তবের জমিতে পা রেখে নিজের বিচার বুদ্ধি বিবেক সততা এই জিনিসটাকে কাজে লাগিয়েই কিন্তু কাজ করবেন। নিজের বিচার বুদ্ধি বিবেকটাকে কিন্তু কাজে লাগাবো। কী কারণের জন্য বললাম? দেখুন, রেইকি তখনই আপনাকে হেল্প করে বা আমাদেরকে হেল্প করে যখন আমরা নিজেদের বিচার বুদ্ধি বিবেক আমাদের পুরুষার্থ শ্রমটাকে সঠিকভাবে সঠিক পথে ইউজ করি, তখনই কিন্তু রেইকি হেল্পফুল হয়। আদারওয়াইজ এটা কিন্তু হেল্পফুল হয় না। আমরা যদি অসম্ভব রকমের কোনো কিছু ইচ্ছে পূরণ করতে চাই, সেটা রেইকি কিন্তু এখানে হেল্প করতে পারে না। প্রত্যেকটা মানুষ তার দেখবেন প্রত্যেকটা মানুষেরই কাজের ক্ষেত্রটা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো যাই হোক, এবারে আসছি এই 3 পেপার টেকনিকে। 3 পেপার টেকনিকটা কি? 3 পেপার টেকনিকে আমরা এই ধরনের, ধরুন ছোট ছোট 3টে হোয়াইট পেপার, এই টুকরো কাগজ কিন্তু গ্রহণ করব। প্রথমে 3টে পেপার A B C, ধরুন এই 3টে পেপারকে আপনি নিলেন। 3টে পেপারকে নেওয়ার পরে অতি অবশ্যই পেপারটাকে কিন্তু স্মাজিং করতে হয়। স্মাজিং কি? স্মাজিং সেটাই, ধরুন যদি না জানেন, আপনি প্রথম শুনছেন এই স্মাজিং কথাটি, তাহলে একটা ধূপকাঠি জেলে এই কাগজটাকে ধূপের ধোঁয়া খাওয়াবেন। ধরুন এটা যদি কাগজটা হয়ে থাকে, পেপারটা হয়ে থাকে বা পেপারগুলো 3টে পেপার, তাহলে একটা ধূপকাঠি জ্বালিয়ে যে ধূপের ধোঁয়াটা ওঠে এইভাবে এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ধোঁয়াটা খাওয়াবেন। কী কারণের জন্য? কাগজ এই যে জিনিসগুলো বা ধরুন পেন আমরা যখন বাইরে থেকে কিনে আনি, তখন বাইরের ওই ব্যক্তিদের বা বিভিন্ন ব্যক্তিদের এটা কিন্তু এনার্জি একটা কেরিয়ার হিসাবে কাজ করে, এটা কিন্তু বহন করে। তো যে কারণের জন্য প্রথমে ওইটাকে ফিজিক্যাল ক্লিনিং করুন। ফিজিক্যাল ক্লিনিং করার পরে ওই 3টে পেপারকে নিজের হাতের বাঁ হাতের ওপরে রেখে ডান হাত দিয়ে আপনি নিজের এনার্জি দিন। জাস্ট এখানে নিজের এনার্জি দিন। আপনাকে এখানে রেকি কল করতে হয় না, যে আপনি রেকি কল করলেন হংসাজেশনান দিয়ে, তারপরে আপনি ওর সঙ্গে কানেকশান করছেন, তারপরে সেটা কিন্তু ব্যাপার নয়। আমি এখানে ব্যাপারটা বলতে চাইছি, জিনিসটাকে আপনি করছেন কি ফিজিক্যালি ক্লিনিং। তো ফিজিক্যালি ক্লিনিং করার জন্য অলরেডি যারা রেকি সেকেন্ড লেভেল পর্যন্ত করেছেন তারা উল্টো চকুরের ব্যবহারটাও জানবেন। উল্টো চকুরে কয়েকবার 5-7 বার এবারে এই কাগজগুলোর ওপরে ড্র করে দিলে এর যদি বাইরে থেকে কোনো এনার্জি ক্যারি করছে, সেই এনার্জিটা কিন্তু আমরা তুলে ফেলে দিতে পারি, এটা উঠে যায়। এরপরে আসছে আমার উইশ ম্যানিফেস্টের দিক। আমরা যখন কোনো উইশ ম্যানিফেস্ট করছি বা কোনো ইচ্ছা পূরণ করতে চলেছি, তার মানেটা কি দেখায়? তার মানেটা দেখায় বাস্তব জীবনে আমি বিশ্বাস করছি বা ধরুন এটাই সত্য, ওই জিনিসটার কিন্তু অভাব আছে নেই, তখনই তো আমি ম্যানিফেস্ট করতে চাইছি। আজকে যদি আমার 10,000 টাকা রোজগার হয়, 50,000 টাকা রোজগার আমি করতে চাইছি, তাহলে 50,000-এর যে ইনকামটা সেটা তো ফিজিক্যালি আমার এখানে এক্সিস্ট করছে না, ওইটা আমি ম্যানিফেস্ট করতে চাইছি। তাহলে আমি কি লিখব?
ফার্স্ট যে পেপারটা থাকবে উইশ চিটটা করা হচ্ছে, সেখানে আমি লিখব আমার সমস্যার কথা, যেটা আমি সরাতে চাইছি। এইখানে আমি কটা উইশ ম্যানিফেস্ট করতে পারি? শুরুতে আপনারা সবসময় একটা উইশ দিয়ে শুরু করুন বা দুটো ম্যাক্সিমাম। একটা হলে বেস্ট, দুটো হলে ধরুন গুড, তিনটে এইভাবে কিন্তু করবেন না। এতে রেইকি অতটা মানে আমাদের বিলিফ সিস্টেমও কাজ করে না, অতটা হয়ও না, কারণ রেইকি এখানে টোটালি কিন্তু ইন্টেনশনের উপরে কাজ করে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো প্রথম যে সমস্যাটা চলছে বা যে অভাবের জায়গাটা আছে, সেটাকে খুব শর্ট ফর্মে আমি কিন্তু লিখব। ওখানে নেগেটিভ সূচক কথা আসতে দিন, কারণ উইশ ম্যানিফেস্টের ক্ষেত্রে বলা হয় কোনো নেতিবাচক কথা যেন না থাকে। কিন্তু এইখানে যে নেতিবাচক জিনিসটা আমার মধ্যে রয়েছে, এক্সিস্ট করছে, এবং তার জন্য আমি সমস্যায় পড়ছি বা ভুগছি, সেই জিনিসটা আমি সরাতে চাইছি, এলিমিনেট করতে চাইছি, জিনিসটাকে বের করতে চাইছি। তার জন্য আমি ওই নেগেটিভ সূচক ওয়ার্ড দিয়েই কিন্তু কথাটা লিখব। সেটা মানসিক অশান্তি হলে অশান্তি লিখতে পারেন, অর্থের অভাব হলে অর্থভাব লিখতে পারেন। এরপরে যেটা আপনি জীবন থেকে সরাতে চাইছেন, সেই কথাটা আপনি যতটা ছোটোভাবে লেখা যায় ততটুকুভাবে লিখলেন। 1 নাম্বার পেপারের কাজ এখানে শেষ হলো। সেকেন্ড নাম্বার পেপারটাই কী হচ্ছে? সেকেন্ড নাম্বার পেপারটাই যেটা আপনি জীবনে আনতে চাইছেন, সেই কথাটা লিখুন। কিভাবে লিখুন? যে যাতে বর্তমানে জিনিসটা এক্সিস্ট করছে। তো তার জন্য আমি খালি কি লিখব? যেখানে আমি অর্থভাব লিখেছিলাম, অর্থের অভাব, এখানে কি অর্থের প্রাচুর্যতা লিখব? না, এখানে লিখব অর্থ সচ্ছলতা। প্লেন এইটুকু কথা। যদি কারোর রিলেশনশিপের প্রবলেম ছিল, সে এখানে কি লিখবে? যে সুখের মানে সুখ শান্তিপূর্ণ দাম্পত্য জীবন? না, প্রথমে লিখুন শান্তি, এইটুকু কথাই লিখুন। এইভাবেই লিখুন আপনার শান্তি, বা এটাও লিখতে পারেন সুখ এবং শান্তিপূর্ণ দাম্পত্য জীবন। যে জিনিসগুলোকে আমরা এবার আমার এই জীবনে আমি ঘটাতে চাইছি, এইভাবে আমরা লিখলাম। লেখার পরে বি বা সেকেন্ড 2 নাম্বার যে পেপারে এই কথাটা আমি লিখলাম, সেইটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এনে 3 নাম্বার পেপারটাই কিন্তু আমি ওইখানে লিখব, আর ওইখানে একটা টাইম লাইন দেবো। আর 3 নাম্বার পেপারটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেটা আমি লিখছি, যে অমুক তারিখ পর্যন্ত আমার এই জবটা হয়ে গেছে, বা অমুক তারিখ পর্যন্ত আমার এই রোজগারের জন্য একটা সচ্ছলতা পূর্ণ জীবন আমি অতিবাহিত করছি, বা অমুক তারিখ পর্যন্ত আমাদের দাম্পত্য জীবন অত্যন্ত মধুরময় সুখময়। এই কথাগুলো আমি লিখলাম। 3 নাম্বার পেপারটা যেটা আমি লিখছি বা লিখেছি, ওইটার কিন্তু একটা কার্বন কপি তৈরি করে নেব। এটা জেরক্স করাতে যাবেন না, যে কোনো কাগজের পেপারের দোকানে আপনি কার্বন পেপার পেয়ে যাবেন। ওই কার্বন পেপার দিয়ে ওইটার খালি একটা আপনি ডুপ্লিকেট কপি তৈরি করুন নিজের এনার্জিতে। আর লিখবার সময় মনে রাখবেন, যে কোনো এই 3টে উইশ চিটেই ওভার হ্যান্ডরাইটিং করবেন না, কাটাকুটি যেন না থাকে। এতটুকু জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার এই 3টে পেপার মেথডটা আমাদের শেষ হয়ে গেল। এবারে আমরা করব কি? এইবারে আমরা করব এই 3টে পেপারকে আমরা যে কোনো একটা হোয়াইট এনভেলপের ছোট্ট খামের মধ্যে ঢুকিয়ে দেবো এবং রেকি করতে বসে যাব। রেকি করার জন্য আমরা এখানে কি করছি? আমরা আমাদের সেফ জোনে চলে গেলাম, মানে যেখানে বসে আমি রেকি করি। সেফ জোনে গিয়ে যখন আমি যেখানে বসে রেকি করছি, আমি আমার বডির খুব কাছাকাছি ওই কাগজটাকে প্লেস করব, বা শার্ট পরে যদি আপনি করছেন, আপনি পকেটে রেখে দিতে পারেন, বা যে আসনের ওপর বসে আপনি করছেন, কোনো তো একটা আসন কিছু নিয়ে আপনি বসে করেন, ওই আসনের নিচেও ঢুকিয়ে দিতে পারেন। এখানে ব্যাপারটা এটাই থাকে, ওই যে হোয়াইট এনভেলপটা আছে, ওইটা যাতে আমার বডির ওরার কানেকশানের মধ্যে থাকে, কানেক্ট হয়ে যায়। টোটাল এই কাজটা কমপ্লিট, মানে রেকি প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে ওই কাগজটাকে অত্যন্ত সম্মানের সঙ্গে ধরুন কোনো একটা মেটালের বাসনের মধ্যে রেখে কিছু একটু কর্পূর দিয়ে দেবেন। কর্পূর কী জন্য দেবেন? বারবার ম্যাচস্টিক দিয়ে জ্বালালে কাগজটা পুরোপুরি জ্বলতে একটু অসুবিধা হবে, ওইখানে আপনারও কিছু কনফিউশন সৃষ্টি হবে, যে কাগজটা হয়তো ঠিক করে জ্বললো না, কিছুটা অংশ বেঁচে গেল, তাহলে কি আমার ম্যানিফেস্ট হলো না।
এই কনফিউশনের জায়গাটা থেকে সরাবার জন্য এক টুকরো কর্পূর দিয়ে দেবেন, যাতে এই কর্পূরের আগুনে পুরো এনভেলপটা জ্বলে যায়। এরপরে যে ওই অ্যাশটা হবে, ওই অ্যাশটাকে আমরা করতে পারি কি, ছাদে গিয়ে ইউনিভার্সে ব্লো মানে হাওয়ায় উড়িয়ে দেওয়া, হাওয়াতে উড়িয়ে দেওয়া, এবং রেকিকে ধন্যবাদ দেওয়া যে আমার এই উইশটা ম্যানিফেস্ট হয়ে যাওয়ার জন্য আগাম একটা ধন্যবাদ। নচেত আমি কি করতে পারি, এইটা মাটিতে, আমি যে কোনো মাটিতে, ধরুন যদি আপনার কোনো ছোট টব আছে বাড়িতে, সেরকমভাবে আশেপাশে কোনো মাটি নেই, সে টবের মধ্যেও একটু জায়গাটাকে খুঁড়ে ওই অ্যাশটাকে ঢুকিয়ে ওটা চাপা দিয়ে আপনি একটু জল দিয়ে দিতে পারেন। আর কি ভিজুয়ালাইজ করতে পারেন, এটা ভিজুয়ালাইজ করতে পারেন যে আর্থে এর টোটাল নেগেটিভিটিটা, নেগেটিভ এনার্জিটা প্রবেশ করে পজিটিভে রূপান্তরিত হয়ে ওইটা আমার জীবনে এক্সিস্ট করছে। এইটুকু কাজ। এবারে বাঁচলো কি আপনার কার্বন পেপারটা। লাস্ট এইটাকে নিয়ে এবার আপনি করবেন কি, এইটাকে প্রত্যেক দিন 2বার থেকে 3বার সময় হলে আপনার 20 মিনিট করে আপনি রেকি হিলিং দেবেন। এবং রেকি হিলিং দেওয়ার জন্য এটাকে সুবিধে করার জন্য আপনি করতে পারেন কি, ওই কাগজটাকেই একটা কোনো কাঁচের শিশি বা কাঁচের বক্স হতে পারে, বা ধরুন কাঁচের শিশি বা বক্স যদি আপনি না ইউজ করতে চাইছেন, ওখানে তাহলে ইয়েলো কালারের কোনো একটা এনভেলপ নিয়ে নেবেন। এবং ওই এনভেলপটা নিয়ে আপনি করবেন কি, এই যে কার্বন পেপারটা আছে এর মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ওকে যেরকম প্রত্যেক দিন আমরা হিলিং দিচ্ছি ওইরকম হিলিং দেব। এবং হিলিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের বাস্তুর মানে বাড়ির যে স্থানে আপনি বাস করছেন, ধরুন এটা যদি কোনো স্টুডেন্ট করে তাহলে সে কী করতে পারে, কোনো যদি স্টুডেন্ট করে এবং সে যদি হোস্টেল বা কোনো মেস বা কোথাও যদি থাকছে, সে তার নিজের বাড়িতে থাকছে না, তাহলে সে ওই রুমের পশ্চিম দিক, বা যদি আমরা আমাদের বাড়িতে বসে কাজটা করছি তাহলে আমি আমার বাড়ির পশ্চিম দিকে ঘরের মধ্যে, কিন্তু ঘরের বাইরে নয়, পশ্চিম দিকে ওইটা রেখে দেবো। কারণ পশ্চিম দিকের এনার্জিটা এরকমই থাকে কিছু আমাদের বাস্তু, যেটা আমাদের উইশ ম্যানিফেস্ট করতে প্রচুর হেল্প করে। এটা এইখানে এরকম কিছু দেবতা ফিল্ড আছে আপনার, ধরুন একটা বলছি আমি, যেরকম পূষা এনার্জি ফিল্ড বা দেবতা ফিল্ড, যেটা করে কি যে কোনো উইশকে ম্যানিফেস্ট করার জন্য ওটা 100% কিন্তু হেল্প করে। যারা মনে করুন পুরো কমপ্লিট আপনি বাস্তুটা জানেন না বা এনার্জি ফিল্ডটা জানেন না, বা এনার্জি ফিল্ডটা আপনি ডিটেক্ট করতে পারছেন না, কোনো ব্যাপার নয়, পশ্চিম দিকে আপনি রেখে দিন। এখানে এক্সট্রা আরেকটা কাজ কি করতে পারেন, এনভেলপটা যখন রাখছেন, এনভেলপটা যে এরিয়াতে রাখছেন সেখানে ওই এনভেলপের ওপরে কোনো ছোট সাইজের আপনার ব্ল্যাক টার্মোলিন যে স্টোনটা হয়, সেই স্টোনটা আপনি এর ওপরে চাপিয়ে দিন। আর যদি কোনো কাঁচের বক্সে করেছেন তাহলে অলরেডি ওর মধ্যে কিন্তু একটা ছোট সাইজের ব্ল্যাক টার্মোলিন র ফর্ম, পালিশড ফর্ম কিন্তু নয়, ওর মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন। তাহলে হয় কি জিনিসটা, এই উইশ আপনার খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু ম্যানিফেস্ট হয়। ব্ল্যাক টার্মোলিনকে এক ধরনের আপনার ম্যানিফেস্টেশন স্টোনও বলা হয়। এটা যেহেতু ম্যানিফেস্ট করার জন্য আমরা যেটা ধরুন একটা ডিজায়ার্ড রিয়ালিটিতে যেতে চাইছি, নিজেকে জাম্প করতে চাইছি, উইশটা ম্যানিফেস্ট করতে চাইছি, আমি আমার ইচ্ছে পূরণ করতে চাইছি, ওই ইচ্ছে পূরণের ক্ষেত্রে পথে বাধা বিঘ্ন বা নেগেটিভিটি ব্লকেজ কিছু থাকে, তাহলে এটা টার্মোলিনটা টেনে নেয়। এটা অতি অবশ্যই চেষ্টা করে আপনারা দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। আগামী দিনে আমি এর ওপরেই আরও ভিডিও বানাবো আপনার, যে উইশ ম্যানিফেস্টের ক্ষেত্রে একটা হয় আপনার যেরকম মিরর অফ দ্য মাইন্ড টেকনিক কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়, এবং ওইটা কিভাবে আমরা করতে পারি বা করবেন সেটা আমি শেয়ার করব। চ্যানেলটা যারা প্রথম দেখছেন, যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে চলে আসে। থ্যাংক ইউ।